তো এই মাছগুলো এবারের জন্য, আর এই যে একটু ধনিয়া পরিমাণ মতো লবণ। আন্নাগো ব্যাকেরে কি অবস্থা? আসসালামু আলাইকুম। যে যেখানে ভিডিও দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাই মিলে সাবস্ক্রাইব করে দিয়েন, ভিডিওটি শেষ পর্যন্ত চাইয়েন, তারপরে দিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করিয়েন। এর আরও যদি সুন্দর না হারেন কালা কালা কমেন্টও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো কালা কালা কমেন্ট শুনতে শুনতে আমার অভ্যাস আছে। আর এনদি দেখছেন নি ঘুমের তাই উঠছি, উড়ার পরে দেখতেছি এটি কিতা, ঘুমের তাই উড়ার পরে সকাল পরে হনের সকালটা হয়েছে হঠাৎ করি হাবিবি আর লেদিরে স্কুলে, হাবিবিরে ভাড়াই দিছি অফিসে। এরপরে আমি আইসা পুঁতি গেছি, পুঁতি যাওয়ার পরে এবার জানাই দেখছি দে বাবু রে ঘড়িতে কটা বাজে, আবার উড়ে গেছি। উড়ে জানার পরে দেই যে হাবিবি একটা মেসেজ দিছে হোয়াটসঅ্যাপে যে ওই তোমার জন্য ফ্রিজে কী কী রাখা আছে তুমি দেখো। গতকালকে হাবিবি বোনের বাসায় গেছিলো, যাওয়ার পরে আমার ননদ আমার জন্য এগুলা বরফি, এটা কিতা নারকেলের সন্দেশ কিতা কিতা এটি দিয়ে হারাইছে, জাগ গিয়া একটি মিডা মিডা টাইপের কি পরিমাণ হওয়া ধইছে রে এডি রে ভাইয়া পুরা। পরে দি মেসেজ গিয়া দেই তো আই দৌড়াইতে দৌড়াইতে গেছি, ব্যাকে শুনি ননদের বদনাম করে। আই ভাবছি আন্নগো কাছে যে একটু ননদের বদনাম করি, কেমন চাইতে না করতে পারলাম না। ইয়ার পরে দি আমার জন্য হেতি এটি দি ফাটাইছে আমার ননদে। এরপরে দি দেই যে সকালবেলা ঘুমেতে উঠছি, ওটার পরে একটা ফ্যাটিটা কয় রে বেডি আল্লাহ তালাতে তোর একটা ফ্যাট দিছে, তুই ফ্যাটের চিন্তা করতি নি, তুই ঘুম যাস কিলে উঠ, ফ্যাটিটা তো কুচুর মুচুর করতে আছে ফ্যাটের ভিতরে। পরে দি উড়ি বিরাস মিরাস করি, এরপরে মুখের মধ্যে একটা ক্রিম লাগাইতে আইসি, ফ্যাটিটা আবার কায় বেডির রূপচর্চা করতে আইসে। আগে আঙ্গরে খাওয়ান দে, আঙ্গরে খাওয়ান দে, আমার খাওয়ান দে, ফ্যাটিটা এন দিয়ে আমার কি কুচুর কুচুর করতে আছে ফ্যাটের ভিতরে। পরে দি চলি গেলাম গে যাই ফ্রিজের তাই ননদে ফাড়াই না। তার এই যে মিষ্টি ভাইয়ে মনে মিষ্টি নিয়েছিল বইনের লাই, বইনে আবার আনলাই দিয়ে দিছে কোকে বক্সের মধ্যে করি। আর হরে দিয়ে আবার দেখেননি গোলা রুটিটা বানাই লইয়াছি, আর এই যে বরফি টরফি যা আছে দিয়া সুন্দর করে আরামে সুন্দর করে খাইয়া শরীরের মধ্যে একটু শক্তি নিয়ে আইছি। শক্তি না এলে কি ফাইট করতে পারি ঘুমনি, ফাইট মানে রান্নাঘরে ঢুকলে তখন যুদ্ধ শুরু হয়ে যাইব কই। এই জন্য শরীরটারে ভালো করে একটু শক্তি করে আস্তে আস্তে টুকরা টুকরা রুটিগুলো দিয়ে খাইছিলাম। বাবুরে আনাকে ভাইয়া আইছিল রাতের বেলা, আই কোনো দেই নয় হতে গেছে গেলে আমি ফুতি গেছি গেলে, আমার কাশি ছিল, শরীরটা ভালো লাগে না, রাতের বেলা হলে কাশিটা বাড়ে। তারপরে ফুতিজন গেছি গো, এরপরে আন্নাকে ভাইয়া চোরে চোরটার মতো ঘরে ঢুকছে, লক খুলি, তারপরে এটি ফ্রিজের মধ্যে থুই দিছে, বইনের বাসার তাই ভালা মতনে খাইয়েছে, বইটা টাসাই টাসাই খাবাই দিছে, ভাত তরকারি মাছ টাছ গোস্ত টোস তার কিতে কিতে খাইয়েছে। এটি আঙ্গুল্লা আনে না ভাইয়া পুরা বেটা নিজে নিজে খাইয়েছে, বেটা কইব না যার বললো এই ভাত তরকারি এটি দে, মাছ তরকারি এটি দে, দেশ না কা বোনের লগে কাজ নাড়াই করি এটি লই আইবে, ও মা হাতে দে আনলো না, বইনে যেটি দিছে এটি লই চলি আইছে। ইয়ার পরে কইতে রাখ বেড়া তুই যে ফ্যাট বড়ি বোনের বাসায় যায় মুরগি গোস্ত এটি খাইয়েছো, আনলাই যে এটি আনো বেড়া অফিসতে আইও, তারপরে তোর লগে কেচ্ছা কাজ এটি আই করি মনে মনে ভাব দিয়েছিলাম। আর এরপরে হঠাৎ করে দেয় যে হাতে মেসেজ দিয়েছে যে তোমরা ফ্রিজে কী রাখা আছে দেখো। তারপরে আর মনে মনে দুকাইছে বেটা তুই মুরগি খাইয়েছো তুই এনে যায়, গরু গোস্ত খাইয়েছ, বোনের লগে কাজ করি আনলাই এটি আনলি না কিনলে রে বেটা। আচ্ছা বেড়া যে বাসা তাইও কান্নারা কমেন্টে করেন বেড়া লাগে কাজ করিম না না করিম। পরে দিয়ে সুন্দর করে এটি নাস্তা পানি এটি সুন্দর করে এটি খাইলাম ভালো ভালো করি। ইয়ার পরে দিয়ে রান্না করে চলি না আগে যুদ্ধ শুরু করি। ইয়ানো সিম দি রুই মাছ দিয়ে রানগম দেখছি নি সিম কাটি আই থুই রেখছি, একটা তরকারি বইয়ে লাইতে কোনান দিকে হঠাৎ করে চলি ইয়ে আইলে তো একটা তরকারি বাদ দিয়ে দিতে গেম দিয়ে কাতলা মাছ ভাজি করে ধুই রেখছি, আর এমনি সাদা কালারের মাছ এখন ধুই রেখছি, খালার ঘরে খালা কাটে দিব আইলে। তারপরে এন্দি সান্না এই যে মশলাটি জিরা হিরা মিরা যা আছে সব দিদি সুন্দর করে কষায় মশাই লেছি, কালারটা টকটক কেন সিম কাটি লেছি। একটা তরকারি আমি ফুটত করে তাড়াতাড়ি করে বসাই দিব, কারণ যদি দেখা গেছে কে না কে কোনাতে চলে ইয়ে পরে দেয় ঝামেলা তরকম। এই যে সাদা কালারের মাছ এগুন এগুন ধুই রেখছে, এগুলোর নাম হয়েছে ফিয়ালি মাছ, এগুন খালা এগুন দেখছেন নি গাড়ি গাড়ি সুন্দর করে ধুই রেখছে। সই এগুন দিয়ে এবার মশলার মধ্যে ছাড়ি দিছি, দিয়ে সুন্দর করে কষাই হ্যান দিয়ে বেড়াই গিয়ে সব হঠাৎ করে যদি চলি ইয়ে বাসার মধ্যে, তাইলে যদি আমি তাড়াতাড়ি করে অজ্ঞ তরকারি রান্ধি থুই দিই আর ভাত থুই দিই, তাইলে হাবিবিরে খাওয়ান দিয়ে দিতে হারকিম। আর যদি না দি রে ভাইয়া পুরা পটাত করে যদি আইব একটু কই আইব না যে আই দুপুরে খাইম না কিচ্ছু কইতে না, পটাত করে চলি আইব। তারপরে আমার কাছে যেন আমি একটা টেকনিক শিখছি, আমি আগে আগে একটা তরকারি রান্ধি থুই দিম, পটাত করে জন আইব ওই তরকারি দিয়ে ভাত দিয়ে দিম। আর যদি না দি রে ভাইয়া পুরা কইব কি তা দেখ
অনর্যন্ত ভাত টাত কিচ্ছু রাঁধানো কিতে খাইব বিভিন্ন কিছু কয় না, কিছু কয় না, ডরায় কিছু কয় না, কিন্তু ভিতরে ভিতরে মুখ ইডারে কালা কালা করে হালাই রায়, কোনো কিছু কয় না, কিন্তু পটাত পটাত করে আবার রাগ হইলে কবে এত দেরি হয় কিনলে এতদিন কিতা করছো তুই ইয়া পরে পটাত করি সেট করি হাইলার লগে 8টা লাগি গেছে কই লাগার পরে যে কি পরিমাণ জল আছে জ্বলতে আছে, মাও নাই বাপও নাই কেউ নাই কাছে, যে কারো করে দড়ি একটু কাইন গুম যে দেখো মা তোমার মাইয়া রাত উড়ি গেছে সেট করি লাগি, কিন্তু হাত যে উড়ি গেছে এটার আর সময় নাই দেখার লাই, কারে কইম কার কাছে কাইনতাম ভাইয়া পুরা আর একটু সান্ত্বনা দেন যে আপু ঠান্ডা মাথায় রান্না বাড়া করেন, একটু সান্ত্বনা দেন আরে ভাইয়া পুরা আয় কিতা করছে ডাকি তুই রেখছি এন দিয়ে আরেক চুলে দিয়ে আয় অনেক সাদা সাদা কালার গিয়ে মাছি গুন্ডে রান্ধিম খালা আরে মাছি গুণ কাটি দিছে দেখছি নি ডাকনা টাকনা তারপরে সিমের কালার চেঞ্জ হয়ে গেছে কষা নিয়ে গেছে করে তার কাছে মনে হলো যে কাতলা মাছি গুন্ডে আগে আগে বাজি রেখছি সিডা পরে দিয়ে আগে আগে বাজি চুলে মুছে এলাইছি বুঝছেন নি, তারপরে দিয়ে রান্না বসাইম চুলার মধ্যে ময়লা টলা থাকলে মানে দেখতে বাজে লাগে, চুলা কিন্তু রান্নার পরে খালা আর একবার মশা দিয়ে দিব, খালাই মশা যেহেতু ভিডিও দিতাম আগে মুছতে হয়, তো ইয়ার দিন দিয়ে দেখছেন নি গরম হানি দিয়ে এলাম তরকারির মধ্যে দিয়ে কালার গেন দেখছেন নি কত সুন্দর হয়েছে ভাইয়া পুরা কোনোদিন কত রাঁধিনো খাইনো মানে নিজে হাতে কোনো সময় কোনো কাজকর্ম করিনো আগে, মন স্বামীর ঘরে আয় কত কাজ করি কত কিছু বুঝি কত আয় উন্নতি বুঝি ভাইয়া পুরা আঙ্গ কাজ স্যারের ভিতরে স্যারক গেছিল হেমিয়ার নামে যে জসিম স্যার হেমি অ্যাকাউন্টিংয়ের টিচার আছিল আঙ্গ বাড়িতে থাকতো, হ্যাঁ মিয়া কাছারি ঘরের মধ্যে থাকতো আই এনে বিকেলে বা সন্ধ্যের সময় যাই ওনার কাছে অঙ্কগুলো করতাম আমরা ভাই বোনরা উঠতাম আর কি, তেমন হরালি না করি না কেউ আসলে না বাড়ির মধ্যে ঘোরাঘেরা হলাইন, তো হেমিয়ার থাকার জায়গা নাই যেহেতু আর আব্বু ম্যানেজিং কমিটির সভাপতি আছিল চেয়ারম্যান সাহেব আর স্কুলে এই কলেজ স্কুল প্রতিষ্ঠাতা, তো হেমি আঙ্গবাইট থাকতো হেমিয়ার জায়গা ছিল না আর কি থাকার, খাইতোটাই তো আঙ্গবাইট আর থাকতো আর অ্যাকাউন্টিংগুলো একটু দেখে টাকা দিতে হেমি অ্যাকাউন্টিংয়ের টিচার ছিল, ওরে ভাইয়া পুরা জানেননি হেমিয়া একদিন আর মান্না নগো বাড়িতে গেছে কে বেড়াইতে ও মা জানের ওর হেমিয়া কিতা করছে অনায় বা নানু অসুস্থ আছিল কি পটাত করে চলে গেছে কই না রান্ধি, এখন আই আর স্কুলে যাইনো আই আলু দিই ইলিশ মাছ দিই শশা দিই রান্না করছি শশা এন শশা দিয়ে এডির তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তো এডি আই কইতে পারতেন না বুঝছেন নি ভাইয়া পুরা এন দিকে রান্ধি আপনারা কিন্তু চাইলে বুঝতে পারবেন, ও মা গো হেমি আল্লাহ ভাত রাঁধি শশা দিয়ে আলু দিই মাছ দিই ইলিশ মাছ দিয়ে রাঁধি দিছি ভাত রাঁধি দিছি আরও গীতা জানি রাঁধি হেমি আল্লাহ স্কুলের মধ্যে হারাই দিছি দুপুর গিয়ে মানুষের দিক দি এমিয়া হুরা স্কুল আর বদনামি করে লেছে বুঝছেন নি কিতা বদনামি করে লেছে শশা গুণ তো গলি গলি গেছে কই বেগুন আলু তো কাঁচা রয়ে গেছে আল্লাহ জানে হলুদ মরিচ নুন টুন কিছু দিছে নি কই দেখতেন না, এবার বেটাকে আরে আজ যেমন পোটেলে খাইতে হইতো এমনি তো শাশি যেহেতু বাড়িতে নাই পোটেলে খাওয়া লাগবে ও মা পটাত করে দিয়ে টিফিন কিনে করে বেটালে ভাত দিছি ইলিশ মাছ বোনা করে দিছি মনে হয় আর ইলিশ মাছ দিয়া শশা দিয়ে রান্না করে দিছি আলু দিছি এখন বতাইলা করে মোটা মোটা আলু এটি দিয়ে কাশিলে রে ভাইয়া পুরা এই খাবার স্কুলে গেছে আর বেড়া ও একগে মানুষ নাই বেগুনের কাছে 24 জন না নাকি 14 জন কে জানি মনে নাই না 19 জন শিক্ষক আসলো ব্যাগের ধরে ধরে কইছে আর নাম ধরে দেখেন চেয়ারম্যানের মাইয়ার অবস্থা দেখেন কি রাঁধি আমার লাইডি ফাটাইছে একবার পুরো আলু কাঁচাই রয়ে গেছে মানে সিদ্ধ করে দিয়ে দিস পরে পুরা স্কুল শেষ এরপরে স্কুলে 4th শ্রেণীর কর্মচারী ইসুফ মিয়া আসিল ইসুফ মিয়ার বাড়ি থেকে নাকি ভাত রান্ধিয়েছে আমার তরকারিটি দেই ইসুফ মিয়া কয় স্যার আমি তো বেশি আনছি আমার এনতে খান কয় মাগো একটা আমার ছাত্রীর রান্দা আর কেছে ইসুফ মিয়ার মুরগি রান্দা ইসুফ মিয়ার ছাত্রীটি তো কোনো রকম কাঁচা হইলেও খাইতাম পেট খারাপ হইতো না জানি যে পরিষ্কার গেছে কিন্তু ইসুফ মিয়ার বর রান্না খাইতো আর পেট খারাপ হয়ে গেছে বমি আই বেড়া জোর করে করে খাবাইছে চা লন না কি হয়েছে যেহেতু আপনার খাবার কাঁচা চেয়ারম্যানের মাই আজ কি রান্ধি হাঁটাইছে স্কুলের মধ্যে পর দেখো শাশি বাড়িতে নেই ও ছোটো মানুষ রাঁধছে এটাই বেশি বেড়াই গিয়ে কেন স্কুলের ক্লাসে যত আর ক্লাসে যায় সবাই যায় কই দিছে ঘটনা এটা জানাই দিছে আজকে নাম আর কইলাম না নাম ধরে সবাই কইতেছে যে আজকে কীটা করলো দেখছেন নি ছোটো মাছ রাঁধতে আছে কিন্তু দেখেন এই ছোটো মাছ রান্নার আরেকটা রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে এটা আর বুঝাই করার কিছু নয় আপনারা দেখছেন সব কিছুই পরে দিয়ে এই যেন না ছোটো মাছ কষানো হয়ে গেছে আমি এখন জলদি বেডের উপরে মাছের থেকে একটু পানি বাইরেছে ওইটা টেনে গেছে আর কি আরে ভাইয়া পুরা পরে দিব
পরে দিয়ে আমার আম্মাজন চলে এসে সন্ধ্যার দিকে আমার নানুর বাড়িতে আবার খাবার টাবার রান্না করে লয়ে এসে আসার সময় কইতেছে, চাচি গো চাচি, এই এলাকা আইসে জীবনে এরকম খাবার এই প্রথম খাইছি, আর কোনোদিন খাই না। আপনার মাইয়া যে আমার মারিয়ে লেগেছে, এটি কী তা রাঁধে দিছে চাচি, তাইরে ভালো করে রান্না বাড়া শিখান, তাইরে ভালো করে রান্না বাড়া শিখান। আমার আম্মা করা অন ছোটো মানুষ কি রান্না বান্না শিখাইবে, আস্তে আস্তে নিজে নিজে হারিয়ে দেবে। তো সেদিনের সেই মাইয়ে গিয়ে আজ্যা যে ভালো ভালো রাঁধি টেবিল বরিলে তারে ব্যাকে যে পরিমাণ প্রশংসা সুনাম আমার করে এখন, এই কথা আমার এখনও মনে হয় স্যারের। এত বালা বালা রান্ধি বাড়িতে যদি কেউ বিশ্বাস করে না, কি যন্ত্রণা রে বাবা। আই যে বালা রাঁধতে এটা মানুষে বিশ্বাসও করে না, ডরেও কেউ আর বাসাত বাড়িতে থাকে না। একদিন এক চাচা আইছিল দেশের বাইরে থাকে, উনি সোজা আইসে আমার বাড়ির লোক আমার বাসায় উঠছে, ওই ফ্রান্সের থেকে আইছিল। এবার ওনার জন দড়ি আমার বাই নিয়ে এসে বাসায়, ওনার চাচাও টেনশনের এতে কি রাঁধতে পারেনি, দেখে তার ছোটো মানুষ। এবার কয় হিতি কি রাঁধতে না। আসলে সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়। চা চাইব দেখে হে গিয়ে আন্ডাও নাই যে একটু বেশি করে কিছু রাঁধি না, এত আলাদা করে দুলাল কুত্তুর করে বড় হয়েছে আমি বুঝিনি দর্শক। তারপরে দিয়ে রাঁধছি কিন্তু গরুর মাংস আলু দিয়ে আর ডাইল কুতুর রাঁধে আলা দেখছি চাচালে। আমি রান্না করতে করি না, এই দেখেন রান্না বান্না কিন্তু সব শেষ হয়ে গেছে রান্নাগুলোকে গল্প করতে করতে। এর চাচা কি দেখছে আই অন তরকারি লইব না লইবে, এরপরে খাওয়ার পরে কয় মাশাল্লাহ মাশাল্লাহ তুই এত ভালো রান্না করেছ। আইতে টেনশন করতেছি, বাংলাদেশে যাইয়ে গরুর মাংস খাই মাগে, তারপরে দিয়ে ডাইল খাইম, শাক ভাজি খাইম, মাছ খাইম, তুই এত ভালো রান্না করতে পারছ, আমি তো জীবনেও বিশ্বাস করি না। তো এই কথা মনে হয় আসলে সময়ের সাথে সাথে মানুষ কত পরিবর্তন হয়ে যায়। দেখেন এই যে আমার ছোটো মাছটা দেখতেছেন নি, একদম জোলটা নাই ফেলবে, এটা বেশ জোল নাইতেন না, এটা পিয়ালি মাছ বলে। এটা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন পানির মধ্যে হয়, নদীর মাছ, এটা নদীর মধ্যে হয়, যেটা আমাদের বাড়ির পাশে একটা নদী আছে ওইটার মধ্যে হইতো। এই সিজনে পাওয়া যেত এই মাছটা। চেয়ারম্যান খুবই পছন্দ করতো, চেয়ারম্যান সাহেব অনেক পছন্দ করতো। আর চেয়ারম্যানের বউ তো অনেক ভালো রান্না করে, অনেক মজার রান্না। এই যে আমি জোলটা নাই ফেলতেছি, এটা যে কী পরিমাণ স্বাদ লাগছে ভাইয়া, পুরা বলার বাইরে। কত গল্প করতেছে জান্নাগুলোকে, অতীতের স্মৃতির কথা মনে পড়ে গেছে। আর মানুষের আত্মীয় স্বজনরা বিশ্বাস করে না আই যে রাঁধতে মারি, বুঝিনি দর্শক। আসলে আর কেউ কোনো দিনে কোনো কাজকর্ম করতে দেয় নাই, তো তখন যে এত ভালো রান্না করতে জানি মাশাল্লাহ দিলে সবাই এত প্রশংসা করে, এটা অনেক কেউ আত্মীয় স্বজনরা বিশ্বাস করে না। এনে সান ইয়ার আনছি কী জানি বলে, ওই যে মাছ, শুধু মাছ দিয়ে খাবো, সিম তরকারি নিব না আমি। মাছটা যে আমার কি পরিমাণ পছন্দ, এটা তো হাবিবি আনছিল আগের ভিডিওতে, মনে আপনারা দেখছেন না, মাছটা খুবই ফ্রেশ ছিল। এখানে স্কাইপ ভিডিও শেষ করে দেখতে পাচ্ছেন আপনারা রান্না বান্না আর শেষ। তো আপনারা তো জানেনই বাসায় এখন কেউ নাই, আর আমার লেদি আছে, লেদি কিন্তু খাইতো না, পরে দেয় কিতা করি ঘুমাই চলে গেছে। আর খানদানি ঐতিহ্যবাহী সিটে টিভিটা ছাড়ে দিয়ে আমার এই মাছ, বিশ্বাস করেন ভাইয়া পুরো এত মজা হয়েছে। আসলে সবাই রাঁধতে জানে, সবার কাছে মজা হয়েছে, কিন্তু কিছু কিছু খাবার না একদম মুখের মধ্যে লাগিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুক্রিয়া, বিসমিল্লাহ করে লোকমা মুখে দিছি, খুবই ভালো লাগছে। এই মাছটা কিন্তু আমার মাও পছন্দ করে, আমার পুরো ফ্যামিলির সবাই কিন্তু পছন্দ করে এই মাছটা। দেখলাম আপনাদের ভাইয়া খাইলো না, পছন্দ করে নাই, অল্প একটু খাইছে, কিন্তু আমার যে পছন্দ, আমার ছোটো মাছে ভালো লাগে, বড় মাছ আসলে রাঁধি আমি খুবই কম, পাটতে খাই না। বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।